রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা হুদাল লিন-নাস কনফারেন্সে উপস্থিত হয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, সেই মহান রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে যেখানে চলাচল করছেন, চলাচল বন্ধ করে উক্ত আলোচনায় মনোযোগী হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে মাদকতা, তার কুফল এবং প্রতিকার। যদিও বিষয়টা অনেক বড়, তবে একেবারে অল্প সময়ে 20 মিনিটের মধ্যে আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন আসমান থেকে, আর এই আসমানি মানুষ দুনিয়াতে এসে কিভাবে চলাফেরা করবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি গাইডলাইন ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গাইরে মাতলু আমাদের জন্য প্রেরণ করেছেন। যদি আমরা দুনিয়াবী জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহর ছায়াতলে সময় অতিবাহিত করতে পারি, ইবাদত বন্দেগীর মাধ্যমে পার করতে পারি, তাহলে আমরা আখিরাতে সুখময় জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, যে বিষয়টি আমাদের জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়, যে বিষয়টি আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে বাধা দেয়, যে বিষয়টি আমাদের ইবাদত কবুল হওয়া থেকে বাধা দেয়, যে বিষয়টি আমাদের যুবকদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করছে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সমাজ পরিবর্তনের জন্য, রাসূলের সেই সোনালী আদর্শ ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে এখন থেকে এমন প্রতিজ্ঞা করতে হবে যে আমার চলাচল, আমার বেশভূষ, আমার সবকিছু যেন কোরআন ও সহিহ সুন্নাহর বাহিরে না যায়। ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা। এক, ইবাদতটা রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন হতে হবে। এই হালাল উপার্জনের মাধ্যমে আবার তিনটা বিভক্ত হয়েছে। তার মধ্যে একটা হলো যে আমরা যে খাদ্যটা খাই বা আমরা যেটা সেবন করি, সেটার মধ্যে যদি কোনো কিছু হারাম থাকে, তাহলে সে হারাম খাদ্য খাওয়ার মাধ্যমে যদি আমরা কোনো ইবাদত বন্দেগীর সাথে জড়াই, তাহলে সেই ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছাবে না বা কবুলযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক, মনে রাখার চেষ্টা করতে হবে, অত্যন্ত ডিপলি ভাবার চেষ্টা করবেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যেটা মাদকতা তৈরি করে, অর্থাৎ ব্রেনকে নষ্ট করে দেয়, ব্রেনকে বিঘ্ন করে, অর্থাৎ ব্রেন সচলভাবে চলার ক্ষেত্রে বাধা প্রদান করে, এমন আপনি যেটাই সেবন করবেন সেটাই আমাদের জন্য হারাম হয়ে যাবে। এর নির্দিষ্ট কোনো লিস্ট নাই, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজের কিছু মানুষ এর নির্দিষ্ট কিছু লিস্ট করে বাকিগুলাকে হালাল করে দিয়েছে, যেগুলা নেশা জাতীয় দ্রব্যের আওতায় বা যেগুলা নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত, এমন কোনো কিছুকে আমাদের সমাজের মানুষ হালাল করে দিয়েছে। কিন্তু একটু ডিপলি বিস্তারিত যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে আমাদের সমাজে এই বিষয়ে আলোচনা না হওয়ার কারণে বা এ ব্যাপারে সঠিক ধারণা বা জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মোট বাংলাদেশের জনশক্তির মোট 80% এই মাদকের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই মাদকের সাথে যারা সম্পৃক্ত, তার মধ্যে প্রায় 65% বর্তমান উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী যারা হলো ইয়াং, তরুণ এবং যুবক, যারা আজকে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। এখন আমরা যদি একটু খতিয়ে বের করার চেষ্টা করি যে আমাদের যুব সমাজ, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম, তারা এই 65% যে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা কারা? তারা কি আপনার সন্তান না? তারা কি আপনার ভাতিজা না?
বা তারা কি আপনার প্রতিবেশী না, বা তারা কি আপনার সমাজের কেউ না? যদি আপনার সমাজের কেউ হয়, আপনার প্রতিবেশী হয়, আপনার সন্তান হয়, তো অভিভাবক হিসেবে আপনি কতটুকু দায়িত্ব পালন করলেন আপনার সন্তানকে এই পথ ভোলা হয়ে যাওয়া থেকে পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য? আপনি তো একটু দায়িত্ব পালন করতে পারলেন না। বর্তমান মাদকাসক্তের গড় বয়স কমতে কমতে 13 বছরে নেমে এসেছে, যেটা 2018 সালের গবেষণায়। আর 2018 থেকে আজকে 24 সাল পর্যন্ত, তাহলে 2024 সালে আজকে গবেষণা দেখা যায় 2024 সালের মার্চ মাসের গবেষণা দেখা যায় উইকিপিডিয়াতে, যে ক্লাস 6-7 বাচ্চারা, যাদের বয়স ন্যূনতম দেখা যাচ্ছে বিভিন্ন সময় কম বেশি হতে পারে, তবে উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী তাদের প্রায় 9 থেকে 10 বছর বয়সে তারা মাদক সেবনে অভ্যস্ত হচ্ছে। তবে এর মধ্যে উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী 7 বছর বয়সেও প্রায় 30% বাচ্চা যারা মাদকের সাথে জড়িত, এবং এর মধ্যে যারা কলেজ, ইউনিভার্সিটি বা দেখা যাচ্ছে নামি দামি ভার্সিটিগুলোর সাথে জড়িত, এর মধ্যে ছেলেদের পাশাপাশি যারা ভার্সিটিতে মেয়েরা পড়াশোনা করে, এর মধ্যে প্রায় 35% মেয়েরা মাদকাসক্ত। তারা শুধুমাত্র যে সিগারেটে জড়িত এতটুকু না, তারা নানা রকম যত প্রকার একেবারে নিম্নমানের মাদক দ্রব্য আছে এগুলোর সাথে জড়িত। তাহলে এই যে আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম, তারা আজকে ক্লাস 6-7 থেকে, বা দেখা যাচ্ছে তাদের বয়স যখন 7-8 বছর বয়স, তখন থেকে তারা মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। বা এই যে মাদকের করাল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, এ সমাজ থেকে তাদেরকে আমরা কতটুকু মেসেজ দিতে পেরেছি? সেটা ইসলামের হতে পারে বা সেটা সামাজিক হতে পারে। আমরা তো ইসলামের কথাগুলা বললে আপনারা সামাজিকতার দোহাই দিয়ে সেগুলা বাদ দিয়ে বলে দেন যে একদিন পাপ করলে কি হয় বা একদিন ভুল করলে কি হয়। এই একটা কথা বলার কারণে আপনার সামনে আপনার সন্তান এই পাপগুলা করতে তার মানে সাহস পায়। আজকে দেখেন, আমাদের গবেষণায় আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে নেশা জাতীয় দ্রব্য বা মাদকাসক্ত আজকে আমাদের সমাজে অহরহ ছড়াচ্ছে, এর যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো এরা অভিভাবকের কাছ থেকে মাদক বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা অভ্যস্ত হয় বা শিখে, এবং তারা বংশ পরম্পরায় এই মাদক দ্রব্যের সাথে জড়িত হয়ে যায়। যদি আপনি বলেন কেমন করে, তাহলে এইভাবে ব্যাখ্যা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ 4টা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা কখন অভিভাবকদের লজ্জা পাবে না? এখন আপনি 7 বছর বয়সের একটা ছেলের হাতে 10 টাকা দিয়ে বলতেছেন, যাও আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিনের দিন বলতেছে আমার আব্বু কি খাই, আমিও একটু খাই। কি বিষয়টা বুঝেন নাই? বিষয়টা এরকম কিনা, একটা 7 বছর বয়সের বাচ্চার হাতে যখন আপনি মাদক দ্রব্যটা কিনে নিয়ে আসার জন্য বা ক্রয় করার জন্য তাকে পাঠাচ্ছেন, তখন সে এটা ভাবে যে আমার আব্বু কি খাই, এটা আমিও একটু খেয়ে দেখি তাহলে কেমন লাগে। এই জন্য আজকে বাবার কাছ থেকে সন্তান সিগারেট খাওয়া শিখে, বাবার কাছ থেকে সন্তান মাদক দ্রব্য পান করা শিখে। যার কারণেই তো আজকে চায়ের স্টলগুলোতে দেখা যায়, আজকে দেখা যাচ্ছে মুদিখানার দোকানে দেখা যায়, যারা গ্যাস লাইট ঝুলায় রাখে, যারা দোকানে এই বিড়ি সিগারেট গুল তামাক জরদা বিক্রয় করে, আজকে সেখান থেকে একটা ছেলে সিগারেট ক্রয় করার পরে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে আলেম দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে তার মা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। তার পাশে তার ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, ও তোয়াক্কা করে না। ও সিগারেট খায় আর ও জারতার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। কি এটা বাস্তবতা না? ও সিগারেট খায় আর জারতার দিকে ধোঁয়া ছেড়ে দেয়, ও কাউকে তোয়াক্কা করে না। আগে তো মানুষ অন্তত আলেম ওলামাদের দেখলে সম্মান করত, কিন্তু এখন দুঃখজনক হলো সত্য যে একজন ইমাম সাহেবকে দেখলেও তারা আজকে বুক ফুলিয়ে পাপ করে। এজন্যই তো মুসনাদ আল হাকিমের হাদিস অনুযায়ী মনে রাখার চেষ্টা করবেন, যাদের জানাজা দেওয়া অর্থাৎ ইমানদারদের জন্য নিষেধ করা হয়েছে, তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যারা প্রকাশ্যে মদ্যপান করে। এখন প্রকাশ্যে মদ্যপান বলতে যারা বোতলে মদ্যপান করে, আপনি কি এটাকে বুঝাচ্ছেন? মনে রাখার চেষ্টা করবেন, মদখোর, জুয়াখোর,
ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর ব্যক্তি তারা কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে এক নম্বরটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। তবে তওবা করলে ফিরে আসার সুযোগ আছে। একবার তওবা করবেন, ফিরে আসার সুযোগ আছে, ক্ষমা হবে। দ্বিতীয়বার তওবা করবেন, ক্ষমা হবে। তৃতীয়বার তওবা করবেন, ক্ষমা হবে। যদি চতুর্থবার আবার ওই পাপে জড়ান তাহলে জাহান্নামের যে ওই যে পুজ, রক্ত, গলা অর্থাৎ দেহ থেকে বের হওয়া রক্ত, পুজ যেগুলো আছে এগুলা কিয়ামতের মাঠে খাওয়ানো হবে। সিদ্ধান্ত আপনার, আপনি ফিরে আসবেন কি আসবেন না। এখন আপনি হয়তো বলতে পারেন যে আমি নেশা জাতীয় দ্রব্য সেবন করলে সমস্যা কি? সমস্যা আপনি দুনিয়াতে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি পাপ করতে সহযোগিতা করতেছেন। দ্বিতীয়ত আপনি আপনার আখিরাত হারাচ্ছেন, অর্থাৎ কিয়ামতের মাঠে জান্নাত হারাম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মাদক দ্রব্যের সাথে জড়াবে বা নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে আপনার জান্নাত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনার সন্তান আপনাকে ইজ্জত করবে না, দুনিয়াতে সম্মান করবে না, দুনিয়াতে মর্যাদা দিবে না। কেন মর্যাদা দিবে না? জানে আমার বাবা নেশাখোর, আমিও নেশা করি, তখন ও বাপকে মর্যাদা দিবে না, ও কোনো একদিন বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই যে মাদক দ্রব্যের সাথে জড়িত আজকে আমাদের সমাজ, আজকে দেখেন আপনি রাস্তাঘাটে কেউ কাউকে সম্মান ইজ্জত ভালোবাসে না। যে যার সামনে পাপ করতে পারে সে তার সামনে পাপ করতেছে দিদারছে। মানুষ আজকে এটাকে পাপই মনে করে না, মানুষ আজকে এটাকে গুনাহ মনে করে না, মানুষ আজকে এটাকে অন্যায় মনে করে না। এরা পাপ করে, এরা বুক ফুলায় পাপ করে, এরা সিগারেট খায়, এরা বুক ফুলায় ধোঁয়া ছেড়ে দেয়। এজন্যই তো যারা প্রকাশ্যে মদ্যপানের সাথে জড়িত তাদের জানাজার সালাতে ইমানদারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করতে নিষেধ করেছেন। সুতরাং সিদ্ধান্ত আপনার যে আপনি মাদক দ্রব্যের সাথে জড়াবেন নাকি আপনি মাদক দ্রব্য থেকে বিরত থাকবেন। আপনি মাদক দ্রব্য সেবন করবেন নাকি আজকের পর থেকে তওবা করে ফিরে আসার চেষ্টা করবেন, এটা সিদ্ধান্ত আপনার। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবাদত কবুল হবে না। আর আপনি সাহারি করছেন সিগারেট দিয়ে আর ইফতার করছেন জর্দা দিয়ে, তাহলে আপনার সিয়াম কি কবুল হবে? কথা বলতেছেন না কেন? কবুল হবে? তাহলে যদি কবুলযোগ্য না হয় তাহলে আজকে এই যে সিগারেট এবং জর্দা বা মাদক দ্রব্যের সাথে জড়িত, এটাকে আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লা, এক শ্রেণীর হুজুরেরা আজকে হালাল করার চেষ্টা করেছে। এরা বলে এটা নাকি মাকরু। আরে মাকরু যদি আমি ধরি তো মাকরু মানে হলো অপছন্দনীয়। তো আপনি তো একজন আলেম মানুষ, আপনি তো একজন ইমাম মানুষ, আপনি একজন খতিব মানুষ, তো আপনি অপছন্দনীয় কাজ করেন কেন? আমি যদি আপনার কথাই ধরি তো আপনি অপছন্দনীয় কাজ করবেন কেন? এগুলো তো বখাটেদের কাজ, এগুলো তো পাপীদের কাজ। আপনি এই পাপের সাথে জড়ান কেন? আর এই সমাজের গোটা এলাকার মানুষের আপনি মাদকের পারমিশন দিয়ে দিচ্ছেন। মনে রাখার চেষ্টা করবেন, যারা এই ব্যাপারে মাসালা হালকা করবে বা যারা এই ব্যাপারে আজকে মাদক দ্রব্য প্রচার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 10 শ্রেণীর অপরাধীর বর্ণনা পাওয়া যায় যারা মাদক দ্রব্যের সাথে জড়িত, তাদের সাথে সংশ্লিষ্ট। তার মধ্যে এক শ্রেণীর আছে যারা মাদক দ্রব্য প্রচার করে বা যারা মাদক দ্রব্য বিক্রয় করে। তার মানে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই। মনে রাখার চেষ্টা করবেন, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আজকে আপনি আপনার চায়ের দোকানে সিগারেট বিক্রয় করতেছেন, জর্দা বিক্রয় করতেছেন, তার মানে আপনি মাদক দ্রব্য বিক্রয়ের কাজে সহযোগিতা করতেছেন। মনে রাখার চেষ্টা করতে হবে, এই যে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিক্রয় করলো কে? আপনি। সেবন করলো কে? এলাকার মানুষ। কি এলাকার একজন মানুষ না, এলাকার হাজারো মানুষ আপনার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করে সেটা সেবন করার চেষ্টা করে। তার মানে আপনি এই হারাম কাজে সহযোগী, আপনি এই হারাম কাজের প্রস্তুতকারক, আপনি এই হারাম কাজের কোম্পানি, আপনি এই হারাম কাজের দোকানদার, আপনি এই হারাম কাজের একজন হকার।
তার মানে যে কোম্পানিতে তৈরি হয়, যিনি এগুলা প্রচার করে, যিনি এগুলা দোকানে দোকানে সাপ্লাই করে, যিনি এগুলা দোকানে বিক্রয় করে, মনে রাখার চেষ্টা করবেন। আপনি হয়তো বলেন যে মাদক দ্রব্য বা এই বিড়ি সিগারেট বিক্রয় না করলে চাই বিক্রয় হয় না, এটা আপনার ভুল ধারণা। এমন অনেক বহু দিনী ভাই আছে যারা এগুলা বিক্রয় না করেও তারা সুখে শান্তিতে পরিবার চালাচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন, এখানে সমস্যা আছে। সমস্যা হলো আপনার এই চায়ের দোকান থেকে যত মানুষ সিগারেট ক্রয় করবে, যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি এটা প্রচার করার কারণে, আপনি এটা বিক্রয় করার কারণে, আপনি এটা হকারের মাধ্যমে দোকানে দোকানে সাপ্লাইয়ের মাধ্যমে, অর্থাৎ আপনার মাধ্যমে যত মানুষের কাছে পৌঁছাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ। আপনি প্রস্তুতকারক, আপনি প্রচারক বা আপনি বিক্রেতা, এই বিক্রেতা হিসেবে প্রত্যেক ব্যক্তির অর্থাৎ হাজার হাজার মানুষের পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের এই মাদক দ্রব্যের সাথে যারা জড়িত আছেন, এই মাদক দ্রব্যের সাথে জড়িত থাকলে দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে হবে, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, তওবা করে ফিরে আসা ছাড়া বিকল্প কোনো পথঘাট নাই। তওবা করে আমাদের ফিরে আসতেই হবে। যদি আমরা ফিরে না আসি, তা আমাদের আগামীর ভবিষ্যৎ প্রজন্ম হবে মদখোর, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম হবে এই বিড়ি সিগারেট গুল তামাক জর্দাখোর। এই জন্য যারা অভিভাবক আছেন, আজকের পর থেকে সন্তানের সামনে কখনো অন্তত পক্ষে এই নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়াবেন না। যদি জড়ান তাহলে আপনার সন্তান কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। সন্তান তো মূল্যায়ন করবে না, আখেরাতেও আপনি আপনার সন্তানকে দুনিয়াতে মাদক দ্রব্যের প্রতি সহযোগী হওয়ার কারণে আখেরাতেও আপনার সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। তখন আপনি বলবেন অকালাল ইনসানু মা লাহা। অর্থাৎ এই আয়াতে তাফসীরের মধ্যে লম্বা আলোচনা এসেছে। তার মানে এই যে আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি কত ভালোভাবে কত কিছু দিয়ে আপনি দুনিয়াতে ভালো রাখার চেষ্টা করেছিলেন, বা আপনার আসবাবপত্র হতে পারে, আদরের সন্তান হতে পারে, আদরের স্ত্রী হতে পারে। এই যে আপনি তাদেরকে এত আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করেছেন, পাপ থেকে বিরত রাখার চেষ্টা করেন নাই। কিয়ামতের মাঠে যখন তাদেরকে জাহান্নামে নেওয়া হবে, বলবে আল্লাহ আমার বাবা তো আমাকে সহযোগিতা করেছে, আমার আব্বু আমাকে সহযোগিতা করেছে, আমার মায়ের সামনে সেবন করেছিলাম, তারা কিছু বলে নাই। আজকে আমি তাদেরকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। এই জন্য অপরাধ ছোট মনে করিয়েন না, অপরাধ অনেক বড় অপরাধ। অপরাধ থেকে ফিরে আসা ছাড়া কোনো বিকল্প পথঘাট নাই। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে হুদাল লিন্নাস কনফারেন্স থেকে জাতির কাছে মেসেজটুকু দিতে চাই, শুধুমাত্র এইখান থেকে বক্তব্য দিলে এটা বন্ধ হবে না। যারা বড় বড় পর্যায়ের দায়িত্বশীল আছেন, ভারতের বর্ডার থেকে বাংলাদেশে মাদক দ্রব্যগুলা ঢুকে যারা বিজিবির সদস্য আছেন, যদি আপনারা এগুলা বন্ধ না করে টাকার বিনিময়ে এগুলা দেশে আনতে সহযোগিতা করেন, গোটা বাংলাদেশের যত জায়গায় ছড়াবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। যারা বড় বড় বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্বশীল আছেন, যদি আপনারা এই পাপ থেকে জাতিকে সতর্ক না করেন, বা আপনারা টাকার বিনিময়ে বা সামান্য লভ্যাংশের বিনিময়ে যদি আপনারা এই মাদক দ্রব্য দেশে আনতে সহযোগিতা করেন, তাহলে গোটা বাংলাদেশের যত জায়গায় ছড়াবে, একে তো যুব সমাজ ধ্বংস হবে এবং প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য সিদ্ধান্ত আপনার, যে যত বড় দায়িত্বশীল তার জিজ্ঞাসা হবে তত বড়। এই জন্য প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই পাপকে কিভাবে রুখে দেওয়া যায় সেদিকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলোচনা লম্বা ছিল, আসতে দেরি হয়, আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কখনো কবুল করলে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাগুলো করলাম, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।